কোন জায়গায় নিয়ে যাব যে বাহির থেকে মানুষ আফসোস করবে যে মাধবপুরে যদি একটা মেয়ে বিয়ে দিতে পারতাম। তা আমি তো এখনো কাজ শুরু করি নাই, কিন্তু গতকালকে খবর পাইলাম যে মাধবপুরের এক্সেলের টানে নাকি ফিলিপাইন থেকে এক মেয়ে চলে আইছে। কোন দেশ থেকে? ফিলিপাইন থেকে চলে আইছে মাধবপুরের এক্সেলের টানে। তা আমি চিন্তা করলাম কাজ শুরুর আগে যদি ফিলিপাইন কাজ শুরু করলে তো আমেরিকার থেকে আইব। এটা কিন্তু লক্ষণ বালা বালা না নেই। শোনেন, মানুষ যখন সভ্য হয়, মানুষ যখন শিক্ষিত হয়, মানুষ যখন তার নিজের সংস্কৃতিরে ধারণ করে, মানুষ যখন সৎ হয়, তখন তার জন্য পৃথিবী কেন, পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গার মানুষ ওয়েট করে না যে ওই জায়গায় যেতে পারতাম যদি। আমরা কি কারণে বিদেশে যাওয়ার জন্য পাগল হয়ে যাই? কারণ হচ্ছে কি, এরা আমরা বুঝি যে ওই জায়গায় গেলে আমাদের এখান থেকে বেশি শান্তি পাওয়া যাবে। আমি আমার বাড়ি যে জায়গায়, আমার বাসা যে জায়গায়, নির্বাচনের আগে বলছিলাম যে যদি আমি পাস করি, তোমরা একটা কাজ করো, এখন যদি বায়না করেও থাকো তাও জায়গা জমি আর বিক্রি করো না। কারণ আমি পাস করলে জায়গার দাম বাড়ি যাবে। কারণ জায়গার দাম বাড়ে মানুষের কারণে, শুধু মাটির কারণে না। মানুষ যদি ভালো জন্মায় তো এই জায়গার দাম বাড়ে। আমি এই যে দেখেন, আমি এখানে বক্তব্য রাখতেছি, কিন্তু আমার নজর কিন্তু ওই ছেলেরা খেলতেছে। কারণ আমার কষ্ট হইতেছে যে আমি এমন এক এলাকার এমপি, যে এলাকায় এরা মাঠে খেলতেছে না, আরেকজনের খেতে খেলতেছে। আমার কি ইচ্ছা করে না এদেরকে একটা মাঠ দিতে পারতাম যদি? দেখেন, এই যে কয়দিন পরে দেখবেন মাঠের এই জমির মালিকে বলবো ওর ওর এখানে ইউ না গ্রামে রোয়াইতাম, ক্ষেত রোয়াইতাম। এই খেলা শেষ না নি। আমার স্বপ্ন হইল গিয়া, আশ্চর্যই বা আপনারা সোনারঘাট মাধবপুরে মিললে 9টা মাঠের খাত চলতেছে। আমি এখনো সরকারি বরাদ্দ পুরা পাইছি না এখন। কারণ আমি কইছি যে মাঠ, বাইরের মানুষ ইয়া মাঠ দেখতে প্রেম পরিচিতি যে বাবারে মাধবপুরে এটি কি তাল ধরছে রে বাবা। একটা পরিত্যক্ত বিল্ডিং রে, চন্ডির পাশে একটা পরিত্যক্ত বিল্ডিং রে এমন জিনিস বানাইতেছি যাত্রী ছাউনি রে, কয়দিন পরে এখান থেকে সিএনজি দেখে ছবি তুললে কি সুন্দর বানাইতেছি দেখে। আর এই জায়গার থেকে শুরু করে রেল লাইন থেকে একবারে সানপুর পর্যন্ত, আমি এই এমপি পদ থেকে যাইবার আগে দেখে যাইবা যে বাইরের মানুষে আপনারা আত্মীয় স্বজন যারা বাউন্ডারি ওরা আছে না নি, এরা ইদানিং দেখবা আওয়াজ আওয়া বাইরে এই জায়গা, কারণ এই জায়গাটার মধ্যে ঘুরাঘুরি করুন যায়, কিছু খরচা পাতি পারবো আপনারা। আমি চাইতেছি এলাকাটারে এমন জায়গা লই যেতাম যেমন ফ্রিলান্সিং। আপনারা জানেন আইসিটি মিনিস্টার আমি লই আসলাম, আইয়া কইছি যে এই জায়গা জোগা যে আর উন্নতি হইতো না, কম্পিউটার তারের ভিত্তিতে আমাদের ছেলেরা এমন ভাবে পড়াশোনা করবো, দেখবেন আপনি এই থাকবো এনওয়াজি আর ইনকাম করবো নিউ ইয়র্কের ডলার। এখানে আইসিটি আমাদের এই যে আমার ভিডিও যারা করতেছে দেখতেছেন নানি, এই নানি তাই কিন্তু ঠেকা কামাইতেছেন। আপনারা কি মনে করছেন এমনি ভালোবাসায়? হ্যাঁ, ওই যখন ওই যে দাঁড়িয়েওয়ালা যারা আছে ওই যখন, কারণ এই ভিডিও এখন সারা পৃথিবীর বাংলাদেশের মানুষের দেখে আর এরা মনিটাইজেশন হয় আর এখান থেকে টেকা পায়। আপনারা মনে করেন ওই যে নীলা একলা, ওই যে গত মাসে 1,46,000 টাকা পাইছে ডলারে। হ্যাঁ, তোমরা ইউনিয়নে একজন পাইছে, আমার সাথে এর কাম হইলে খালি ভিডিও করুন, প্রতি মাসে 1,00,000-1,50,000 টাকা করে পাইতেছে খালি তার ভিডিও করুন। আমার দান চাল আর দিবনি, আর দিবনি এরই সময় না, এবার তোমার দান তুমি লই যাও, মানুষের দিলাম না, কিন্তু আমার ভিডিওটা করতে দিও খালি। তাইলে আস্তে আস্তে যে উন্নতি হইতেছে তার হইতেছি না এখনো। আমি গেছিলাম মন্ত্রণালয়, গিয়া দেখি, আমি জিগাইলাম যে ভাই সাহেব মন্দির মসজিদের কিছু খরচাপাতি দেওয়া যাবে না, আমার কাছে তো মানছে মসজিদ মন্দিরের লেখা টেকা চাইতেছে। কাগজ খুললে দেখে যে আগের আমলের যিনি এমপি আসলা তাইনের বরাদ্দ 2 কোটি এখনো রইয়া গেছে। আমি কই তাই নিবার সময় পাইলা না, কয় না ব্যস্ত মনে পাইছি না মনে। আমি কই আমার কপাল কেমনে খুলছে, দেখো আগের বেটার 2 কোটিও পাইছি। আমি তাড়াতাড়ি বলছি যে 15 দিনের মধ্যে আমি লিস্ট দিতাম, হইব এটার মধ্যে আপনার নামখানো দিবা। আর আমি আমার কাম হইল গিয়া মন্দির কুনানো দিতাম না, আমি যে বালা বুঝবা আপনারা উদযাপন কমিটির সভাপতি সেক্রেটারি যারা আছেন, আমি এটার মধ্যে নাক গলাইতাম চাই না। আমার কত হইল যে আমি টেকা পাইছি, আপনার এমপি হিসাবে আপনার টেকা আপনার দ্বারা দিতাম, আপনার বাচ্চা নিতে বুঝা নিতে, এটি আমার খাম। আমি নিজের আমি মাই রেখাই যাবো না, আমার কিন্তু আয় যায় না।
খানা খানি করতাম, কিছু মাইরে খাইতাম, তেমনি আমি সভাপতি সেক্রেটারি কইতাম আপনারা একটু করে আছে খানা খানি করলে। বা আরেকটা জিনিস দেখুন, আমাদের যে মাননীয় ইউনো মহোদয় অত্যন্ত প্রতিটা সমস্যা সে গ্যাস সমাধান করে দিতেছে, আমি তাদের ধন্যবাদ জানাই। তবে একটা কথা জানিয়ে রাখুন, যদি ইউনো মহোদয় আমার এপিএস আর পিএসএ চালাইতো তেলে তাই পাল্লা না নেই, তাই যদি তিলাসের নেতা আমি ঠিক করতাম যে এরা জিগাইন আপনি, তাহলে উনি কয়জন জিগাইল না, এত নেতা তো কাম ভ্রমণ যায় না। নেতা তাক বই লগিয়া সব থাকবো সহযোগী এলাকার উন্নয়ন সহযোগী। প্রশাসন যদি 3-4জন নেতা তৈরি হয়ে যায়, চাচারে জিগাও বাতি চারে জিগাও, তো উন্নয়নই তো কোন সময়। আমি কইছি আমার বিয়ে তো নাই, চাচাবাতি তো নাই। ইউনো মহোদয়রা কইছে আপনার স্বাধীন, ওসি মহোদয়রা কইছে আপনার স্বাধীন। কইছি কে ওসিরে কইছি যে ওসি সাহেব কইছি যে আমার নামে গেছে যে আমি ব্যারিস্টারের লোক বাইন্দে নিবেন। পরে আমি শুধাই মনে খানা খানি করতে হয় ওইতো না, কারণ আপনি প্রশাসনে যদি কাজ করার স্বাধীনতা না দিতে করবো কেমন প্রশাসনের কাজ। আর জায়গায় জায়গায় যদি 3-400 নেতা থাকে, খারে মাইনে খারে চিন্তা করতে হবে না। এর লেগে মনে রাখবেন, আমি যদি আপনারা মানিক পালাই দেই যে সাঁতার কাটো আর হাত বাইন্দে দিই পারবানি, পানির পালাইলে হাত ছাইলে চালানি লাগে যে সাঁতার কাটো হাত উৎপান্দা না। আরো খবর পাইছি গুরুত্বপূর্ণ খবর, 25 কোটি টাকা আমার লেগে বরাদ্দ হয়েছে। আলহামদুলিল্লাহ ব্যবস্থা করেন না দেখি। এর আগে পাইছিলাম কত 4 কোটি, আর এখন কত কত হইল? এটা জীবনে আগে পাইছিল খবর পাইছিল? আগে থেকে এমপি মন্ত্রী সব গেল, কেউ দিকে কইলা না কত টাকা ভাই? হ্যাঁ খেলে আমরা জানলাম না, খেলে টেকা পাইলাম না, আমাদের টেকা পাইছে না জানলাম না, খেলে কোথায় কোথায় লেগে কোথায় 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 আমরা বঙ্গবন্ধুর সৈনিক আর টেকার হিসাব দিবার সময় দিতে হয় না, ইজাত সৈনিক শেখ হাসিনা চায় না। জননেত্রী শেখ হাসিনার সাথে আমার কথা হয়েছে যে ইজাত নেতা দরকার নাই, যারা নিজেরা মানুষের মসজিদ মন্দিরের টেকা মাইরে হয়ে যায়। 25 কোটি আমার বরাদ্দ হয়েছে, আমি রাস্তা বানাইতাম 12.5 কোটি কেটে 12.5 কোটি সোনার ঘাট আমি রাস্তা বানাইতাম। আমি যেটা কইয়া দিব যে সব রাস্তা এটা রাস্তা হইব। এখন আমি বইয়া বইয়া আমি খালি মাথার মধ্যে ওই যে নির্বাচনের সময় যে সব জায়গার যাইতে আমার কষ্ট হয়েছে, ওই কিনা তো ফুরাই গেলাম, ফুরাই গেছেন মানুষের। এরপরে রামেশ্বর, মানে রামেশ্বর এখানে এমন একটা অবস্থা করছেন, এখানে আর কোন দেবতা আইতা না এমন অবস্থা করছে। এরপরে বরজলা নেই, এই বরজলা আমি কি বলছিলাম, বরজলা মানে বাড়িটা মনের জ্বালা। এত বাজে রাস্তা, এটা মনের জ্বালা ছাড়া কিতা। এত কষ্ট না দিলে 50 বছরের ইতিহাস আপনারা বাইঙ্গে দিয়ে আমার বাস করাইতে লাগছেন, কষ্ট না দিলে জানেন। আমি আপনাদের কাছে খালি দোয়া চাই যে যে টাকাটা আমার চাইব আমি যেন ঠিকঠাক মতো সুন্দর করে আপনারা দিতে পারি, কি আমার দায়িত্ব। আমি কেন কোনো মহাফোন দিতেছি না, আমার নাম হইল যে বরাদ্দ আইব ঠিকঠাক মতো আপনারা আত পৌঁছাই দেওয়া আমার দায়িত্ব। মানুষ আছে তারা একটা মানুষও যেন আমার কোন কর্মকাণ্ডের জন্য কষ্ট না পায়, এবং আমি যেন ওই নেতা হইতে পারি যে ছেলেটা বা যে মেয়েটা তার বাবা মরলেও যেন মনে করে যে বাবা মারছে অসুবিধা নাই, কিন্তু আমার একটা ব্যারিস্টার সুমন আছে আমার গার্জেন। আমি মাল বানাইতে পাইছি না, আর কেউ 2 নম্বরে মাল বানাইতে দিতাম না। আমি আপনার লেখা শুভকামনা রইল। আপনারা আজকে জানোই খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, আজকে এমন একটা দিনে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে যেদিন 7ই মার্চ, সেদিন যেদিন বঙ্গবন্ধুর এই ভাষণের কারণে সারা দেশের মানুষ যুদ্ধের দিকে আমরা ধাবিত হয়েছিলাম। আমি এই 7ই মার্চের ভাষণ এটা আমাদের একটা ঐতিহাসিক দলিল, এবং আমি বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করতেছি, এবং যারা আছেন এবং আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি আপনারা তার কাছে না গেলে আপনারা বুঝবেন না মানুষটা কত মহান। আমি যে সংসদে বসে থাকি প্রায় মনে হয় 3-3.5 ঘন্টা উনি আমার চোখের সামনেই থাকে, একটা মিনিটও পাই না যে উনি কাজ করে না। সারাক্ষণ কোনো না কোনো ফাইলে সাইন করতেছে, কোনো না কোনো কাজ করে যাচ্ছে। এই মানুষটা দিনে রাইতে আমার মনে হয় বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করা ছাড়া আর কোনো কাজ নাই, এবং এরকম মহান নেতার শিষ্য আমি মনে করি এটা একটা ভাগ্যের ব্যাপার। তবে
নিজের মানুষের হক নষ্ট যারা করে তারা কোনোদিন বঙ্গবন্ধুর সৈনিক হইতে পারে না। কারণ বঙ্গবন্ধু কোনোদিন শিখাই যায় না যে তুমি যে নিজের মানুষের টেকা মেরে দিবাই, নিজের মসজিদের মন্দিরের টেকা আমার বাড়িতে হইতো না। তবে আমি চেষ্টা করবো আপনারা যে মন্দিরের আজকে ভিত্তি প্রস্তর স্থাপন করলাম, এটার যে ধরনের সাহায্য আমি প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে বৈশা, এখানে দাদাও আছেন বৈশা, খালি এই মন্দির বড় ছোট হয় না, আমার কাছে মনে হয় প্রতিটা মন্দিরই সম্মানের জায়গা। প্রতিটা মন্দির যেখানে যেখানে মন্দির আছে, এই প্রতিটা মন্দিরকে সুন্দরভাবে ব্যবস্থা করা আমি মনে করি আমি এমপি হিসাবে আমার দায়িত্ব। আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা যেন মন্দির সুন্দর হয়, শান্তিতে যেন আপনাদের এই ধর্মীয় কার্যক্রম চালনা করতে পারেন, এইটার জন্য সারা দিন রাত পাহারাদারি করাই হচ্ছে কি এমপি হিসাবে আমার বড় দায়িত্ব ভোটারদের প্রতি। এটাই হবে আমার কৃতজ্ঞতা। আমি আজকে আর বাড়াবো না, আমার সাথে একটা প্রোগ্রাম আছে, আমার জন্য একটু আশীর্বাদ রাখবেন। এমপি হওয়ার পর 12 কেজি ওজন কমছে। কয় কেজি কমছে? এখন এই 14 তারিখ যাইবি গে আমেরিকা গিয়া 20 দিন থেকে আইমু। আমার ডাক্তারে কইছে কিছু ভিটামিন টিটামিন সাথে বলে লই যান, খাইলি ইয়ার করে আবার আইবো। আমি রোজার মাসটা ঈদের আগে আইমু 5 তারিখ, আইয়া আবার ঈদ করবো আপনার সাথে।